আমরা এখন রয়েছি রাজধানীর জিয়াউদ্দিনে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে আমরা দেখেছি যে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। এখন আমরা এসেছি জিয়াউদ্দিনে। এখানেও কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। ইতিমধ্যে কিন্তু এখানে কবর খননের কাজ শুরু হয়ে গেছে। এদিকে ভিতরে কিন্তু সাধারণ মানুষকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে গণমাধ্যম কর্মীরাও সেই গেটের এখানে জড়ো হয়েছেন। এখানে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরাও এখানে জড়ো হয়েছেন। এদিকে জানানো হয়েছে যে আগামীকালকে দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হবে এবং এর পাশেই যে জিয়া উদ্যান রয়েছে, যেখানে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়েছে, তার কবরের পাশেই মূলত বেগম খালেদা জিয়াকে এখানে তাকে দাফন করা হবে। এখানে যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে, তারা শোক সন্তপ্ত ভাবে এখানে আসছেন। তারা শোক প্রকাশ করছেন, অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। এদিকে আমরা জানার চেষ্টা করব যে বিএনপি নেতা, এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে বিএনপি নেতাকর্মীরা কিভাবে জড়ো হয়েছেন। এদিকে অনেকেই আমরা দেখেছি অনেকেই কান্না করছেন বেগম খালেদা জিয়ার জন্য। আমরা এখন জানার চেষ্টা করবো যে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে যে তাদের অনুভূতিটা বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার পরে রাজনীতিতে এবং আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা আমরা একটু জানার চেষ্টা করবো। ধন্যবাদ। তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় ইন্তেকাল করেছেন। আমরা এই ইন্তেকালে সমগ্র জাতি শোকাহত এবং আমরা এদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বেগম খালেদা জিয়া রাজনৈতিক জীবন শুরু হয় 1971 সালে, যখন পাক হানাদার বাহিনী এদেশের জনগোষ্ঠীর উপর ঝাঁপিয়ে পড়ে। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সময় থেকে শহীদ রাষ্ট্রপতি সহ। ধন্যবাদ। আমরা আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাষ্ট্রদূত বা বিভিন্ন দেশের প্রধানরাও এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছেন যে খালেদা জিয়ার মৃত্যুতে দেশের জনগণের যে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি কিছুতেই পোষানো সম্ভব নয়। আগামীকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের জানাজা সম্পন্ন হবে। এরপরে তাকে জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে। যে রাজধানীর জিয়া উদ্যান থেকে ছিল আমার কাছে সর্বশেষ।